এখন সন্ধ্যা 6টা 17 বাজে বাংলা টাইম। তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম। তো ডেইলি বেসিস শুরু করার আগে গত সপ্তাহের মার্কেটের যে স্ট্রাকচার ছিল আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। গত সপ্তাহে আপনারা এখানে যদি দেখেন, গত সপ্তাহে এখানে একটা লাইন ছিল। তো মার্কেট সেই লাইনটাকে ব্রেক করছে। এখানে যদি আমরা দেখি যে এখানে একটা ট্রেন লাইন ছিল, ট্রেন লাইনের ভিতরে মার্কেট ছিল গত সপ্তাহে। তো মার্কেট গত সপ্তাহে এই লেভেলে যখন ক্লোজ করছে, গত সপ্তাহে মার্কেটের এটা ছিল মার্কেটের ক্লোজিং প্রাইস, এটা ছিল মার্কেটের ক্লোজিং প্রাইস। মার্কেট এখানে ক্লোজ করার পরে আজকে বিশেষ করে গতকালকে পরশুদিনকা যে ট্রাম্প ইরানের যুদ্ধ বিষয়ে যে তার যে মানে ছিল যে স্থায়ী যুদ্ধ বন্ধ এবং বিভিন্ন ইস্যুর কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। প্রায় এখান থেকে 45.10 থেকে 45.10 থেকে 45.50, প্রায় 400 পিপ প্লাস মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। তারপরে আমরা দেখতে পারতেছি আজকে সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের 45.80, এবং আজকে এশিয়া এবং ইউকে সেশন দুইটার যে লো হয়েছে 45.50। তো 300 পিপসের মাঝে মার্কেট এখানে মুভ করতেছে, 300 পিপসের মাঝে এখানে মার্কেট মুভ করতেছে। অলমোস্ট আমরা ডবল টপ এখানে দেখতে পাচ্ছি। রাইট নাও আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন, এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, টপে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। ঠিক সেম এই লেভেলটাতে যেখানে দেখতে পাচ্ছেন দুইটা 1 ঘন্টার হ্যামার ক্যান্ডেল, তারপরে মার্কেট কিছুটা বেয়ারিশ, অ্যাগেন সেম এখানে দুইটা হ্যামার ক্রিয়েট করছে এবং একটা বড় ঘন্টার ক্যান্ডেল শুরু হয়েছে পরেই 6টার ক্যান্ডেলটা অলমোস্ট ইউএস সেশন ওপেন হয়েছে। 6টার ক্যান্ডেলটা শুরু হয়ে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 পিপসের একটা মুভ অলমোস্ট মার্কেট এখান থেকে দিছে। এই লেভেল থেকে অলমোস্ট মার্কেট 200 পিপসের মুভ দেয়া কমপ্লিট। তো আমরা অপেক্ষা করব আমাদের এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা মার্কেট ফিল করতে আসে। যদি আমাদের এই লোটা যদি ব্রেক করে, এই লোটা ব্রেক করা খুবই ইম্পর্টেন্ট। 45.50-এর প্রাইস যদি লোটা ব্রেক করে তাহলে আমাদের এই গ্যাপটা ফিল করতে মার্কেট আসতে পারে। দেন এখান থেকে অ্যাগেইন মার্কেট বাইং হতে পারে যদি মার্কেট বুলিশ সেন্টিমেন্ট থাকে। কারণ তাদের ভিতরে এখনো আলোচনা, আমেরিকা যেটা আজকে ঘোষণা দিল কিছুক্ষণ আগে, যে দুই একটা মেজর প্রবলেম যেটা এখনো রয়ে গেছে, যেটা নিয়ে তারা আলোচনা করে না। ইরানও সেম বলছে যে আমাদের মাঝে দুই একটা ইস্যু এখনো আছে যেটার কোনো নিষ্পত্তি হয়নি। তো মার্কেট এই গ্যাপ ডাউন, এই যে গ্যাপটা ফিল করতে আসতে পারে। এখান থেকে কিছুটা বেয়ারিশনেস আমরা দেখতে পারি ইউএস সেশনে। সেটা কতটুকু আসবে, লোর নিচে 45.50 যদি ব্রেক করে, এর নিচে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা এভিডেন্স অনুযায়ী এখান থেকে দেখতে পারবো যে এই গ্যাপটা ফিল করতে মার্কেট আসবে। এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। যাই হোক, আমরা এখন চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি হাই লো আমরা একটু মার্ক করে তারপরে আজকে আমরা দেখবো যে মার্কেট কি এভিডেন্স দেয়। তো আপনারা যদি এখানে দেখেন, আপনি আজকের এটা হচ্ছে আজকের আমাদের ওপেনিং প্রাইস, গ্যাপ আপ যেহেতু ওপেন হয়েছে। আর এই যে সাদা লাইনটা, এটা হচ্ছে আজকের হাই। আর গত সপ্তাহের আমরা যদি দেখি, গত সপ্তাহের যে ডেইলি, এটা হচ্ছে গত সপ্তাহের ডেইলির, এটা হচ্ছে হাই, ওটা ওখানে থাকলো। আমরা গত সপ্তাহের ডেইলি লোটা আমরা একটু নিয়ে নেই। গত সপ্তাহের ডেইলি লো, এটা হচ্ছে গত সপ্তাহের ডেইলি লো, এটা হচ্ছে হাই আর লো আমরা নিয়ে নিলাম। তা আমরা এখন 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি দেখি, একটা S4 এর পাওয়ারফুল ক্যান্ডেল আমরা দেখতেছি অলমোস্ট ফ্লিপ। অলমোস্ট মার্কেট ফ্লিপ করছে এত বড় একটা উইক রাখার পরে S4-এ। তো এটার সম্ভাব্য যে টার্গেট আমরা যদি এখানে আমরা এখানে ফিক্স করি, আমরা ফিপ যদি এখানে ইউজ করি, আমাদের যেখানে মার্কেট ক্লোজ থেকে শুরু করে আজকের হাই, তো অলমোস্ট আমরা যদি এখানে দেখি যে আমাদের এই যে প্রাইস আছে 45.50, 45.47, এই যে প্রাইসটা আছে, এটা হচ্ছে অলমোস্ট ফিফথের গোল্ডেন জোন। তো মার্কেট যদি এই জোনটাকে ব্রেক করে, তাহলে আমাদের এক্সপেকটেশন মার্কেটে গোল্ডেন ফিফথের 75 to 82 এই লেভেলে মার্কেট আসবে। এটার প্রাইস হচ্ছে আমাদের এখানে প্রাইস আসে 45.25 থেকে 45.35, 100 পিপসের একটা জোন আছে 45.25 থেকে 45.35। এটা যদি ফ্লিপ করে তাহলে আমরা এখান থেকে এই লেভেল পর্যন্ত আমরা ফার্স্ট দেখতে পারি। দেন তারপর যদি ডাউন যায় তো সেটা পরে দেখা যাবে, বাট আমাদের এই লেভেলটা পর্যন্ত মার্কেট আসবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দিনে ওপেন হয়েছে গ্যাপ আপ, তারপরে শুধু একটা 4 ঘন্টার বুলিশ ক্যান্ডেল যেটা টোকিও সেশনে মানে এশিয়া টোকিও সেশনে ক্রিয়েট করছে। এরপরে 4 ঘন্টার একটা দুইটা রানিং 4 ঘন্টার ক্যান্ডেলের এখনো 38 মিনিট বাকি আছে ক্লোজ হইতে।
তো আমরা দেখতে পারতেছি 3টা বেয়ারিশ ক্যান্ডেল এখানে ক্লোজ, তেছাড়া 12 ঘন্টা যাবত এখানে বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হইতেছে। তো সেক্ষেত্রে যদি উপরে যাওয়ার থাকতো ও এখান থেকে বের হয়ে যেত। তো যেহেতু যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা দেখবো যে মার্কেট কিছুটা নিচে আসতে পারে, যেহেতু যুদ্ধের পুরোপুরি মানে যুদ্ধবিরতির কনফার্মেশন এখনো আসেনি। যাই হোক, আমরা এখন শর্ট টাইমে চলে যাচ্ছি, 15 মিনিটে আমরা যারা স্ক্যাল্পিং করি। তো আমরা অবশ্যই এখানে যারা স্ক্যাল্পিং করি আমরা এই লেভেলটা নিয়ে এখানে কাজ করব। আজকে ইন্টারডে অনুযায়ী আপনাদের সাথে একটু আলোচনা করে রাখি। এটা হচ্ছে আমার 50% জোন। ওপেনিং প্রাইস যে আমাদের ক্লোজের পরে, এটা হচ্ছে ক্লোজিং, এটা আমাদের ক্লোজিং প্রাইসের পরে যে ওপেনিং গ্যাপ আপ, সেটা আমাদের 50%। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের এই লেভেলটা ব্রেক করুক, আমাদের এই লেভেলটা ব্রেক করুক মার্কেট 45-50। যদি ব্রেক করে দেন তাহলে আমরা এখান থেকে কিছুটা ডাউনফল, আমাদের এই যে হাই আছে, এগেন আমাদের এই যে হাই আছে, আমি যদি এটাকে একটু টানি আপনারা এখানে দেখতে পাবেন। আমি এটাকে এই আমাদের একটা বক্স ছিল, একটা হাই ছিল, যে হাইটা ছিল আমাদের 45-35টা যেহেতু গ্যাপ দিয়েই মার্কেট এটা ব্রেক করে উপরে গেছে। তো আমাদের এক্সপেকটেশন যে গ্যাপ যে আজকেই পূরণ করতে হবে বা সাথে সাথে এরকম না, যদি মার্কেটে মানে এরকম কনফার্মেশন না থাকে তাহলে মার্কেট গ্যাপ আজকেই পূরণ করতে পারে। আর যেহেতু কনফার্মেশন থাকলে মার্কেট অলমোস্ট এখান থেকে ওর চলে যাওয়ার কথা ছিল, এখান থেকে ব্রেকআউট এগেন টেস্টে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, যেহেতু ঊর্ধ্বমুখী যায়নি। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করব মার্কেট যেন এই 50-এর লেভেলটা ব্রেক করে আমাদের এই যে হাইটা আছে হাই পর্যন্ত প্রাইসটা আসে, এবং আমরা এখান থেকে কিছুটা বাইং আমরা এখান থেকে দেখতে পারি, এখান থেকে কিছুটা বাইং আমরা এক্সপেকটেশন আমাদের থাকবে। আর যদি এই লেভেল ব্রেক করে বড় কোনো মাদার ক্যান্ডেল দিয়ে তারপরে আমরা সেলিং দেখবো। তার বাট আজকে যেহেতু ইন্টারডে ওপেনিং প্রাইস বুলিশ, ওপেন গ্যাপ আপ, তারপরে আমরা এখান থেকে বুলিশ দেখছি, তো সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন থাকবে যে মার্কেট কিছুটা নিচে এসে এখান থেকে বুলিশনেস একটা সাইন দেবে, এবং সাইন দেওয়ার পরে মার্কেট এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী হবে যদি যুদ্ধবিরতি মানে 100% সম্পন্ন হয়। এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। তো আপনারা সকলে এই যে লেভেলটা আছে আজকের, এটাকে রেজিস্ট্যান্স ধরে এখান থেকে সেলিং ট্রাই করতে পারেন। অবশ্যই এখানে এসএল, আর এটা গোল্ডেন জোন, আমরা ওয়েট করবো গোল্ডেন জোনেও আমরা এন্ট্রি নিলে কনফার্মেশনের সাথে যদি এখানে হ্যামার কোনো ক্যান্ডেল ক্লোজ হয় লিকুইড নেওয়ার পরে, তাহলে আমরা এখান থেকে বাই করবো এখানে এসএল। আর যদি এটা কনফার্ম ব্রেক করে তাহলে আমরা আমাদের এই যে নিচের যে প্রাইস লেভেলটা আছে এই নিচের প্রাইস লেভেল থেকে এখান থেকে আমরা বাইং দেখতে পারি। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।